বাহ, চমৎকার প্রশ্ন। যে জীবিকার তাগিদে সিগারেট বিক্রি করা যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো, জীবিকার তাগিদে বেশ্যাখানা খোলা যাবে কি যাবে না? জীবিকার তাগিদে শুয়োরের গোস্ত বিক্রি করা যাবে কি যাবে না? কেন? আল্লাহ যেগুলোকে হারাম করেছেন তার ব্যবসাও হারাম। সুনান ইবনে মাজাহ 3376 থেকে 88 নম্বর হাদিস। পর পর এখন বিড়ি সিগারেট জর্দা যদি হারাম হয়, তার উপার্জন হালাল না হারাম? হারাম। একদম সিম্পল ব্যাপার। শুকরিয়া। আমার এক আত্মীয় চিকিৎসার জন্য হাসপাতালে আমার কাছে যান। আমি তার অসুখকে তেমন গুরুত্ব দিই না, কিন্তু 2 দিন পর সে হঠাৎ করে আমার কাছে মারা যান চিকিৎসার অভাবে। এতে কি আমার পাপ কাজ হয়েছে? ভাইজান প্রশ্ন করেছেন যে আপনার কোনো নিকটি আত্মীয় আপনার বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু আপনি বুঝতে পারেননি, তাই গুরুত্ব দেননি। এটা যদি অনীহার কারণে গুরুত্বহীন নেতার পরিচয় দেন, যে অনীহা মানে ডাজ নট ম্যাটার কি এসেছে, এটা অনীহা করেছেন বা ইগনোর করতে চেয়েছেন, যে আবার হসপিটালে নিয়ে গেলে আমার টাকা পয়সা খরচ হবে, এই যে কার্পণ্যতা করেছেন, যদি এই দুটো কোয়ালিটি হয় তাহলে আপনি অবশ্যই কিছুটা হলেও গুনার ভাগীদার হবেন অনীহার কারণে। আর 2 নাম্বার ইগনোর করার জন্য মানে কৃপণতার কারণে। আর যদি আপনি স্বাভাবিকভাবে মনে করছেন যে না, এখন তো কোনো সমস্যা তেমন নেই, নিয়ে যাবো, নিয়াত আছে, তবে আজ নয় 2 দিন পরে যদি নিয়াত থেকে থাকে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। শুকরান। পিতা জীবিত থাকাকালীন সময়ে তার মেয়ে বিবাহ দেওয়ার পর পিতা তার ছেলেদের গোত্র আয় প্রকৃত জমি ছেলেদের নামে দলিল করা যাবে কিনা? জমি জমার ফতোয়া স্টেজ থেকে দেওয়া যাবে না, কারণ জমির ব্যাপারে কমপক্ষে না হলেও তার কয় ভাই কয় বোন হাবি জাবি সবগুলো দেওয়া মানে আগে জানতে হবে। তবে এতটুকু জানেন, বাপের সম্পত্তি, আপনি বাপ, আপনার সম্পত্তির 4 ভাগের মধ্যে 3 ভাগ জীবিত অবস্থায় যা ইচ্ছা তাই করতে পারবেন। কথা বুঝতে পারলেন? যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি চান যে একটা গোটা মাদ্রাসাকে দান করে দেবো, করতে পারবেন। সম্পূর্ণ সম্পত্তি পারবেন না। 4 ভাগের 3 ভাগ পর্যন্ত এটা আপনার হক আছে। কিন্তু আপনি যদি জীবিত অবস্থায় ছেলেকে কিছু মেয়েকে কিছু দিতে চান, সমানভাবে ভাগ করার চেষ্টা করবেন। কিছু ওলেমা জাস্ট এতটা বলেছে যে জীবিত অবস্থায় যদি মেয়েকে যদি ভাগ দিই, তাহলে কি মৃত্যুর পরে মিরাস যে বন্টন হয়, যে ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, এমন না, জীবিত অবস্থায় যদি কিছু দিতে চাই সমান ভাগে দিতে পারবো। জমহুরদের মত, জীবিত অবস্থায় বাবা যদি তার সম্পত্তির কিছু অংশ জাস্ট, যেমন ছেলেকে একটা দোকান করে দিবে, বড় ছেলেকে, বড় মেয়েকে কিছু একটা করে দিতে চাই, এরকম যদি হয় ওই সময়তে সমান ভাগ করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? মৃত্যুর পরে মিরাস বন্টন যখন হবে, তখন 2 ভাগের 1 ভাগ এটা। শুকরান। বাবা মার অবাধ্য হয়ে কোনো মেয়ে যদি পালিয়ে একাই বিবাহ করে, সেই বিবাহ কতটুকু যায়? বাবা মায়ের অবাধ্য হয়ে যদি মেয়ে একাই পালিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে সেই বিয়েটা কতটা জায়েজ? এখন আপনি বলেন তো, ওই মেয়েটাকে প্রশ্ন করবেন, তুমি যখন বড় হয়ে যাবে, মা হয়ে যাবে, তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো, এখন তুমি কি ফতোয়া দিবে? ওকে জিজ্ঞাসা করবেন মেয়েটাকে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ ও তো এখন পালিয়ে গিয়ে বিয়ে করলো, ধরেন 20 বছর পরে তারা তো মেয়ের বয়স 16 হয়ে যাবে। 16 বছরের মেয়ে যদি এখন হ্যাবলার বেটা পল্টার সঙ্গে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে ওই মেয়েটা কি ফতোয়া দিবে তার মেয়ের জন্য? ও নিজে বলবে মেনে নিতে পারবে না। তো তুমি যেটা তোমার জন্য মেনে নিতে পারো না, সেটা তোমার মেয়ের জন্য কিভাবে মানবে? বা তুমি এখন যেটাকে আবেগে পড়ে স্রোতে গা ভাসিয়ে দিয়েছ, ভাবছো একদম বিশাল ব্যাপার, ওকে তুমি বাঁচবা না, বুঝবা। এখন তোমাকে গোলাপ ফুল দিয়েছে, বিয়ের পরে তোমাকে ধুতরা ফুলও জুটবে না, ফুলকপি দিয়ে বসে রাখবে। কি দিবে বলেন তো ভাইজান? এখন গোলাপ ফুল নিয়ে দেখা করতে আসছে, বিয়ের পরে কি করবে? ফুলকপি নিয়ে চলে আসবে, যে ফুলকপি কেটে রান্না কর। ও এখন আবেগে আছে, বুঝতে পারবে। আমার পায়ে দীর্ঘদিন যাবৎ আজনিত রোগের কারণে খারাপ দেখা এবং জীবাণু পড়লে আরো ক্ষতির কারণ হয়। যদি আমি কাপড় দিয়ে ঢাকিয়ে দেই, তাহলে কাপড়ে টাকটু নিচে যায়। এক্ষেত্রে আমার করণীয় কি অংশ? রোগ হয়েছে, চর্মরোগ খোলা থাকলে আর কি খারাপ দেখা যায়, এই জন্য টাকুতে খারাপ লাগে, জীবাণু হয়। ভাই প্রশ্ন যে তার পায়ের নিচের অংশে কোনো প্রবলেম আছে, ঘা জাতীয়, তো টাকনার উপরে কাপড় লাগলে বারবার সেটা টাচ করে তার প্রবলেম হয়, এক্ষেত্রে টাকনার নিচে কাপড় দিলে কি আপনি স্বস্তি পান, না কি বলছেন? কেন ব্যান্ডেজ করা নেই? অনেক সময় দাউদের মতো থাকে, তো দেখতে খারাপ দেখা যায়, মনে করতে যাতে কেউ না দেখে।
আচ্ছা, অসুস্থতার কারণে ডক্টর যদি পরামর্শ দেয়, যে অসুস্থতার কারণে ডক্টর যদি পরামর্শ দেয় যে না আপনাকে এই মুহূর্ত অবস্থাতে ঢেকে রাখা উচিত, যদি ব্যান্ডেজ এ জাতীয় কিছু দিয়ে করে দেয় তাহলে কোনো সমস্যা নেই সন্দেহ ছাড়া। আর তারপর দেখা যাচ্ছে না এটা ব্যান্ডেজ করলে এই সমস্যার সমাধান হচ্ছে না, টাকনার নিচে প্যান্ট বা পায়জামার কোনো অংশ যদি চলে যায় ইনশাল্লাহ ধার্তব্য হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহ নবীর সামনে একদিন তিনি টাকনার নিচে কাপড় পরে চলে এসেছিলেন। সবাই বললো যে আবু বকর টাকনার নিচে কাপড় পরেছে, অথচ হাদিস আছে যে ব্যক্তি টাকনার নিচে জামা কাপড় প্যান্ট এগুলো ঝুলবে মাকাদু মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। আল্লাহ নবী তখন বললেন যে আবু বকরের ভেতরে কোনো অহংকার নেই, এটা তার জন্য না, এটা আল্লাহর নবী আবু বকরের জন্য খাস করলেন। এই দলিল থেকে আপনি নিতে পারবেন না। এ থেকে বোঝা যায় শরীয়ত ব্যতিক্রম। যদি আপনি মাজলুম থাকেন, মাজুর থাকেন, তাহলে কোনো শরীয়ত আপনার জন্য শরীয়ত না। সেই সময় যে টাকনা নিচে কাপড় চলে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। সূরা বাকারা 173 নম্বর আয়াত। মদ খাওয়া হারাম, শুয়োরের গোশ খাওয়া হারাম, কিন্তু এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয় আপনার জীবদ্দশায়, মদ এক বোতল নয় 100 খাওয়া যায়, হবে কি হবে না? তাহলে মাজলুম অবস্থায়, মাজুর অবস্থায় আপনার জন্য শরীয়ত আর শরীয়ত হয় না। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলাই বুঝতে পারছেন না, কি করবেন? যে কোনো একটাকে কিবলা মনে করে আপনি ধরে নিয়ে সালাত শুরু করে দিলেন। সালাত শেষে মনে করছেন তো এই কিবলা তো ভুল পড়লাম, সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? মানে শরীয়ত মাজুর অবস্থায় আপনার সবকিছু ছাড় আছে, স্বাভাবিক অবস্থায় নয়। শুকরান। আমার দাদার আগে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবা কি তার বাবা জমির ভাগ পাবে? আপনার দাদুর আগে আপনার বাবা মারা গেছে, এখন আপনার দাদুর জমির সম্পত্তি বাবা পাবে কি পাবে না? বাবা যদি জীবিত থাকতো সেক্ষেত্রে পেয়ে যেত, আর যেহেতু বাবা মারা গেছে আগেই, তাই আপনি নাতি হিসাবে ভাগ, ওলামাদের মধ্যে দ্বিমত আছে, তবে পাবেন না, এটা জামহুরদের মত। যখন নাতি মানে বাবা যদি মারা যায়, ধরেন আপনার দাদু একটা জমি আছে 10 কাঠা, আপনার বাবা 10 কাঠার মধ্যে 4 কাঠাতে আপনার দাদুর জমির উপরে বাড়ি করেছে, এখন আপনার বাবার নামে ট্রান্সফার হয়নি। কথা বুঝতে পারছেন? এই যে বাড়ি আপনার বাপই করেছে, কে করেছে? আপনার বাবাই করেছেন, দাদু করেনি, কিন্তু জমি কার নামে আছে? দাদার নামে। এখন আপনার বাপ যদি আগে মারা যায় তাহলে ওই জমির মালিক আপনি সন্তান হিসেবে পাবেন না। কে পাবে বলেন তো? দাদুর দিকে নিসবত হবে। কার দিকে? কারণ জমি যার তার। দাদু যদি এখন ইনসাফ করে, সে যদি যেহেতু দেখছে যে না এটা তার বাপই করেছে, তার বাপই খরচ করেছে, বাড়ি করেছে, তার সন্তান, সে যদি জীবিত অবস্থায় কিছু দিতে চায় দিতে পারে, তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মিরাজ বন্টনের সময় সেই হক পাবে না যে বাপের বলে আমি সেই ভাগ ডাইরেক্ট পেয়ে যাবো, এমনটা নয়। এবং ওই সম্পত্তি আবার মিরাজ বন্টনের নেই, বন্টন হতে থাকবে। শুকরান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিনদের ইসলামিক দাওয়াত দিত এবং জিনরা কিভাবে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করত? সূরা জিন খুলে পড়ে 72 নম্বর সূরার 1 থেকে 12 নম্বর আয়াত। আল্লাহ নবী সূরা জিন যখন পড়ছিলেন, জিনরা সব উপস্থিত হয়েছিল, আল্লাহ নবীর কাছে এসে বৈঠকে বসে আলোচনা শুনেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন তাফসীর তাবারির মধ্যে এই সূরা জিনের 9 নম্বর আয়াতের ব্যাখ্যাতে, যে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিনদের সর্দাররা এসে দাওয়াত দিয়েছিল। কথা বুঝতে পারছেন? এখানে একটা কথা মনে রাখবেন, জিন মানে এসেছে আর বিষয়টা জিনুন থেকে, মানে অদৃশ্য, দেখা যাবে না জিনকে। জিনকে কি করা যাবে না? দেখা যাবে না তার আসল সূরাতে। জিন যদি কোনো বস্তুর মধ্যে প্রবেশ করে তবে দেখতে পারে, যেন আল্লাহ নবী বলেছে জিন সাপের মধ্যে প্রবেশ করতে পারে। তাই বাড়িতে যদি সাপ থাকে, আল্লাহ নবী বলেছেন কমপক্ষে 3 দিন তাকে আগে কসম দিয়ে বলতে হবে তুই যদি জিন হোস তুই বাড়ি থেকে বেরিয়ে যা। সত্যি যদি জিন হয়ে আশ্রয় নিতে চায় সে বেরিয়ে যাবে। দেখা যায় তারপরে সে সাপকে দেখতে পাচ্ছেন, তখন কসম দিয়ে বলতে হবে আল্লাহর কসম, যদি তুই জিন হোস, ভালো জিন হোস, তাই তুই বাড়ি থেকে চলে যা, নচেত তোকে হত্যা করবো। কমপক্ষে 3 বার পরে ঘরের মধ্যে কোনো সাপ ঢুকে গেলে, মানে বাড়ির মধ্যে, তাহলে আল্লাহ নবী বলেছে তারপর থেকে হত্যা করার কথা। কেন? জিন অনেক সময়তে বাসস্থানের জন্য কোনো কিছুর মাধ্যম সুরাত ধরে চলে আসে। কথা বুঝতে পারছেন? তো জিনের সঙ্গে কথা বলা, জিন যদি কোনো কিছু সৃষ্টি বস্তুর মধ্যে প্রবেশ করে বা আসার করে, তখন সে কথা বলতে পারবে। কথা বুঝতে পারছেন? কিন্তু গ্রাম বাংলায় যেগুলো হয় না, অধিকাংশে বদমাইশি। আচ্ছা না, এটা মেয়ে একদম চুলমুলি করছে আর ভাবছে কি না কি। অধিকাংশ যেগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই মিথ্যা। তবে হ্যাঁ, জিন আসর করতে পারে। জিন কি করতে পারে? আসর করতে পারে। ওই যে সূরা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতে
মুমিনদেরকে এমন হুর দেওয়া হবে যাদেরকে কোনো জিন স্পর্শ করে নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াতে প্রমাণ করে যে মানুষের সঙ্গে জিন ফিজিক্যাল শারীরিক সম্পর্ক করতে পারে। কথা বুঝতে পারলেন না? জিন মানুষের সঙ্গে কি করতে পারে? শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হতে পারে। কেন? এই যে আয়াত, যে কোনো জিন এই হুরদেরকে কি করেনি? স্পর্শ করেনি। তার মানে তাদের সঙ্গে এখান থেকে জাদু সুইটি তিনি দলিল নিয়েছেন। তো বিভিন্ন সূরা ধরে সে আপনার সঙ্গে কথা বলতে পারে, এগুলো পাওয়া যায়। শুকরান।